تعالى وتبارك عز وجل في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد. السلام نور السشم أنبياء سكن الحب كاسات الوصال فقلت لخمرتي نبي تعالي السلام نور سعت ومشت لنهبي في كوس فهمت بسكرتي بين الموالي السلام نور ولو ألقيت سري في بحر لصار الكل غورا في زوالي السلام نور ولو ألقيت سري في جبال لدقت واختفت بين الرمال السلام نور نظرت إلى بلاد الله جمعا كخردلة على حكم اتصالي السلام نور سشمه فهلل يا إلهي كل صعب بحق المصطفى بدر الكمال السلام نور سشمه أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبكرم بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الشفيع الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত আশিকে রাসূল নবী প্রেমিক সুন্নি ঈমানদার বান্দারা রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুনিবের দরবারে শুকর আদায় করি আল্লাহ পাক জাল্লে মাজদুহু দুনিয়ার সকল ব্যস্ততা ত্যাগ করে আল্লাহর ঘরে আসার বসার মানসিক প্রস্তুতি শারীরিক সুস্থতা দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আল্লাহ পাক জাল্লে মাজদুহু এত বিশাল দয়া করেছেন, তাই রবের দরবারে শুকর স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। নবী দো জাহাঁ রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরুদ ও সালাম প্রেরণ করি আয়াত মুবারকা বরকত হাসিল করার উদ্দেশ্য নিয়ে তেলাওয়াত করা ছোট্ট একটি আয়াতে করিমা, সে আয়াতে করিমার প্রেক্ষাপটে আলোচনার করার সুযোগ এবং যোগ্যতা রাখি না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই আয়াতে করিমার প্রেক্ষাপটে আলোচনা শোনার, শেয়ার করার, আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকেরই জানা এই মাসের নাম হচ্ছে রবিউল সানি বা রবিউল আখের বলা হয়।
এই মাসের মধ্যে একটি জাতে পাকের ওরসে পাক সবাই আমরা জানি। সমস্ত বলিদের সরদার, বেলায়েতের সম্রাট হুজুর গৌসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী কিন্দিলাশ রহমানী শাহ বাদলা মকানি শাহ আবু মোহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনার উরসে পাক আমাদের সকলের জানা। বিশেষ করে আজকেই দিনটা, তো যে জাতে পাকের উরসে পাক সেটা আমরা অনেকেই করি, বড় করে হোক, গড়ে হোক, একা হোক, যেভাবেই পারি আমরা করি। যারা গৌসুল আজম দস্তগীর হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, মানি, আমরা সেটা করি। আর যারা ভালোবাসে তারাই তো করবে, এটা হচ্ছে কথা। তখন সেই বিষয়ে আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করো যারা নিজে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার উদ্দেশ্যে নিজেকে পরিচালিত করেছেন। তোমাদের কাছে সেই প্রসিদ্ধতা, প্রসার পৌঁছেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা অনুসরণ করো, এটা হচ্ছে অর্থ। আর এই দিক দিয়ে যখন আমরা অনুকরণ করি, ধারাবাহিকভাবে নবী রসুলদের যুগ চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এইভাবে শেষ পর্যায়ে এসে যাদের মাধ্যমে ঈমান ইসলাম আমরা পেয়েছি তাদেরকে আউলিয়া আল্লাহ বলা হয়। কি বলা হয়? ওলি আল্লাহ। তো ওলি আল্লাহদেরকে অনুকরণ করা এই আয়াত করিমার প্রেক্ষাপটেই এসেছেন। অন্যান্য আরও আয়াত আছে অনুসরণের বিষয়ে, অনুকরণ করার বিষয়ে। এই আয়াত করিমার মাধ্যমে আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা অনুসরণ করো ওই ব্যক্তিকে যিনি আল্লাহ এবং রসুলকে রাজি করার উদ্দেশ্যে নিজেকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত করেছেন, তোমরা তাদেরকে অনুসরণ করো। একজন একেবারে কোনো মতো বুঝ ব্যবস্থা হয়েছে, এরকম জ্ঞান, এরকম প্রাপ্তবয়স্ক, বুঝে এরকম একটা বালকও বলতে পারবে যে অনুসরণ করার ক্ষেত্রে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণীয় ব্যক্তি। মানা না মানা এটা নিজের ব্যক্তিগত বিষয়, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে ওলি আল্লাহদেরকে অনুসরণ করার কথা, এটা আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেছেন। অন্যান্য জায়গায় স্পষ্ট করে বলেছেন যে বিষয়ে আপনাদের অনেকের মুখস্থ আছে। এই আয়াতে করিমার মাধ্যমে অনুসরণ করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ, আর অনুসরণ করার দায়িত্বটা হচ্ছে আমাদের নিজের। আমরা নিজেরা অনুসরণ করতে গেলে ওলি আল্লাহদেরকে অনুসরণ করব। আর ওলি আল্লাহদের মধ্যে যিনি সর্বপ্রথম শ্রেষ্ঠ বলি, বেলায়েতের সম্রাট, সমস্ত যত তরিকত আছে সমস্ত তরিকত এক বাক্যে যাকে স্বীকার করে নেই, ওনার নাম হচ্ছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেন আসলো? অন্য ওলির কথা আসতে পারতো না? অন্যান্য ওলিদের কথা অন্যান্য যার যেই মাসের মধ্যে আছে সেই মাসে তো আসে। তো এই মাসের মধ্যে যেহেতু ওনার উরসে পাক, ওনার আলোচনা আসবেই, ওনাকেই অনুকরণ করার কথা আসবে, সুতরাং ওনাকে নিয়ে আমরা একটু আলোচনা করব, ফয়েজ হাসিল করব এবং ওনার অনুকরণ করার মধ্যে আমাদের জীবন পরিচালনা করতে আমরা সেখান থেকে শিক্ষা নেব। আর সেই শিক্ষা নেওয়ার ক্ষেত্রে ওনার আলোচনা করা, সেটাও কিতাবের মধ্যে এসেছেন। একেবারে আপনাদের সকলের জানা, যিকিরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকিরুস সালিহিনা কাফারা। দয়াল নবী এটা বলে দিয়েছেন, এটা আকায়েদের কিতাবের মধ্যেও এসেছেন, যে নবীদের আলোচনা হচ্ছে ইবাদত, ওলি আল্লাহদের আলোচনা হচ্ছে আমাদের গুনাহের কাফারা। তো যেই ওলি আল্লাহদের আলোচনা করলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, আমাদের অপরাধ আল্লাহ মাফ করবে, সেই সমস্ত মকবুল ওলিদের আলোচনা করা কি
ব্যাঠিক হবে? ঠিক হবে কি না? এটা আপনারা কোরআন হাদিসের একেবারে ব্যাখ্যা না জানলেও আপনাদের বিবেক বিবেচনা বিচার দিয়ে আপনারা বলে দিতে পারছেন যে অবশ্যই অবশ্যই যাদের আলোচনা করলে গুনাহ মাফ হবে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন সর্বশ্রেষ্ঠ বলি হচ্ছেন হুজুর গৌসুল আজম দস্তগীর। আগে আসি সবচেয়ে সমস্ত বলিদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। এটা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইনডাইরেক্টলি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা সৎ পথে পরিচালিত হও। এটার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমাকে সহজ সরল সঠিক সোজার রাস্তায় পরিচালিত করো। আনআমতা আলাইহিম, যারা তুমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। কোরআন বিল কোরআন তাফসীর করে অন্যত্র গিয়ে বলেন আল্লাহ উলাইকা আনআমাল্লাযীনা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তো সালিহিন এটা হচ্ছে ৪র্থ নম্বরের তবকা। প্রথম নম্বরে নবী, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, দ্বিতীয় নম্বরে সিদ্দীকিন, তৃতীয় নম্বরে শহীদ। এগুলোর এক একটা সাবজেক্টের উপর আলাদা আলাদা তকরির, আলাদা আলাদা বয়ান, আলাদা আলাদা আয়াতে করিমা, আলাদা আলাদা সমস্ত বিষয় আছে। তো আজকের বিষয়টা হচ্ছে সালেহীন কারা। সালেহীনদের আলোচনা করা, এটা কোরআনে কারীমের নির্দেশ। এবং আমরা যাদেরকে অনুসরণ করব সেই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে নিয়ামত প্রাপ্ত 4টি তাবকা। একটা হচ্ছে নবীগণ, দ্বিতীয় সিদ্দিকিন, তৃতীয় নম্বর শহীদ, ৪র্থ নম্বর হচ্ছে সালেহীন। সালেহীন যারা তাদেরকে আমরা ওলি আল্লাহ বলি, তাদেরকে আমরা ওলি আল্লাহ বলি। আমার রসুল সরকার কায়নাত আমাদেরকে একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল বেলায়াতা আলা কিসমাইনি। ওলি আল্লাহদের মধ্যেও তকসিম করেছেন, ভাগ করেছেন। আম্মাতুন ওয়াহিয়া মুস্তারিকাতুন বাইনা জামিউল মুমিনিনা। আল্লাহ নিজেই যেভাবে ভাগ করে দিয়েছেন সেখানে আমার দয়াল নবীও আমাদেরকে সেটা ভাগ করে বুঝিয়ে দিচ্ছেন। কারণ আমরা সবাইকে এক সমান ভাবতে পারি, বাক আছে না নাই? মানুষের মধ্যে পর্যন্ত কি আছে? বাক আছে। শরীয়তের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যাদেরকে ভাগ করে সম্মানের ক্ষেত্রে আমি ৪র্থ নম্বর কাতারে যারা, তাদেরকে যেভাবে সম্মান করব তার চেয়ে বেশি এর উপরে ৩ নম্বরে যারা, তাদেরকে বেশি করতে হবে। তার মানে ৪র্থ নম্বরের এদেরকে একেবারে ফেলি দিয়ে নাও, অর্থাৎ এদেরকে যেভাবে সম্মান করব এর চেয়ে বেশি করতে হবে ৩য় নম্বর, আরও বেশি করতে হবে ২য় নম্বর, এর চেয়ে বেশি করতে হবে ১ নম্বরে যিনি। এখানে ভাগ করে দিয়েছেন আমার দয়াল নবীও যে ওলি আল্লাহদের মধ্যে বেলায়েত প্রাপ্ত সত্যিকারের কথা। এখানে বানাওয়াট কারো কেউ বানিয়ে দেওয়া বা নিজে বনে যাওয়া এরকম নয়। নিজে বনেও যেতে পারে, সেটার প্রকাশ নিজে করে না, আল্লাহর পক্ষ থেকেই অন্যান্যদের মাধ্যমে করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মপ্রকাশ হওয়ার আগে ওনার পূর্ববর্তী জগৎবাসা বলি আল্লাহরা ঘোষণা দিয়েছেন যে আগামীতে একটা সময় আসতেছে বেলায়েতের সম্রাট হিসেবে প্রকাশ করবেন। এটা আগে থেকে ঘোষণা দিয়ে গেছেন। আর নিজে যখন আত্মপ্রকাশ করতেছেন তখন নিজে বলে দিয়েছেন যে আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি আনাল জিলি মহিউদ্দিন ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন। এভাবে নিজে নিজে বলে দিয়েছেন
যেটা আগে থাকতে ঘোষণা দিয়েছেন যে আত্মপ্রকাশ হবে, নিজ থেকে বলেনি। নিজ থেকে বলতেছেন কখন? যখন আগে থেকে প্রকাশ করে দিয়েছেন। তো সেটা সবাই খুঁজে পাওয়ার জন্য নিজে বলতেছেন যে আমার বেলায়েতের পাওয়ার যদি কোনো একটা পাহাড়ের উপর রাখি তাহলে সেই পাহাড় একেবারে মিশে যাবে। আমার বেলায়েতের পাওয়ার যদি কোনো বিশাল অগ্নিকুণ্ডলের মধ্যে রাখি সেই অগ্নিকুণ্ডল শীতল হয়ে যাবে। আমার বেলায়েতের পাওয়ার যদি কোনো সমুদ্রের মধ্যে দিই সেই সমুদ্র একেবারে স্তব্ধ হয়ে যাবে। এভাবে সবাই স্বীকার করে নেবে আমি সমস্ত বলিদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই তো নিজে প্রকাশ করি, আছে না? আবার অনেকেই প্রকাশ করতে না পারলেও গ্রহণ করবে না ভেবে ঐক্যবদ্ধ হয়ে আমরা অনেকেই বলি যে উনি বেলায়েতের পাওয়া এমন একজন ব্যক্তি, বৈঠক বসেই সিদ্ধান্ত দেয়, আছে না নাই? বেলায়েত এটা এরকম নয়। বেলায়েত এটা এমন একটা জিনিস যেটা ধারাবাহিকভাবে অর্জন করে বা নিজে অর্জন করতে পারে, সেটা নিজে এমনভাবে প্রকাশ করে না যে আমি বেলায়েত প্রাপ্ত হয়ে গেছি, আমি নামাজ পড়তে পড়তে এরকম হয়ে গেছি, আমি রোজা রাখতে রাখতে এরকম হয়ে গেছি, আমি অমুক আমি তমুক, এরকম নিজ থেকে প্রকাশ করে না। যখন সবাই এক বাক্যে বলে দেয়। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফখর আহলে সুন্নাত ইমাম আহমদ রিজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরত, নিজ থেকে বলেনি আমি আলা হযরত। সেটা ওই যুগের সমস্ত জগৎবসা আলেমগণ বলে দিয়েছেন যে উনি এই আলা হযরত। আগে থাকতেই ঘোষণা এসেছেন যে উনি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা, এবং আগে থাকতেই বলে দিয়েছেন যে উনি মাদার জাত বলি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, এরকম বলে দিয়ে এসেছেন। তখন নিজ থেকে ফয়েজ মানুষ যখন পেতে থাকে তখন মানুষ ওনার প্রতি সেই শ্রদ্ধা করতে থাকে। নিজ থেকে অহংকার করে, গর্ব করে, গৌরব করে নিজে প্রকাশ করে নাই। যেভাবে আমরা অনেকেই এই বড় একটা বিশাল চেয়ারের মধ্যে বসে মসজিদের মেহরাবের সামনে বা মিম্বরে সুযোগ পেয়েছি, নিজেকে নিজে অনেক কিছু বলে প্রকাশ করি, আছে না নাই? আছে, খুঁজে নিবেন আর কি, নাম হন করিব না তোয়ালে ফেলাই। তাহলে এটা বাক করে দিয়েছেন আমার দয়াল নবী, আমার রব বাক করে দিয়েছেন, স্ট্যাটাস বাক করেছেন। নবী রসুলদের মধ্যেও বাক করেছেন, সম্মানের স্ট্যাটাসের মধ্যে সিনিয়র, এর থেকে সিনিয়র, সিনিয়র থেকে সিনিয়র, জুনিয়র বলতে কেউ নেই। কথা খুব খেয়াল করবেন, জুনিয়র সিনিয়র আমাদের মধ্যে। নবী রসুলদের বেলায়, বলি আল্লাহদের বেলায়, সাহাবায়ে কেরামদের বেলায় জুনিয়র কোনো কথা নেই, সিনিয়র, সিনিয়র থেকে সিনিয়র, এদিকে যাবেন। সম্মানের সহিত কি করতে হবে? সম্মানের তো সহিত সবাই সিনিয়র, সিনিয়র থেকে সিনিয়র, সিনিয়র থেকে জুনিয়র, এভাবে কোনো খেয়াল করা যাবে, সাবধান, সতর্ক। এখানে আবার আমার রসুল বলে দিয়েছেন ইমানদারের ক্ষেত্রেও সেরকম, বাইনা জমিল মুমিনিনা, ইমানদারের ক্ষেত্রেও সেরকম। এরকম এদেরকে যখন আমার সরকারে মদিনা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ট্যাটাস বাক করে দিয়েছেন, তাহলে সেখানে আপনি আমি অস্বীকার করার কোনো সুযোগ আর নাই। এখন আসি কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে যখন স্পষ্ট করে দিচ্ছেন, আপনি ওলি আল্লাহদের মানবেন কেন বা কি জন্য মানবেন? এ কারণে মানবেন, আপনার কাছে ঈমান ইসলাম পৌঁছিয়ে দেওয়ার জন্য কোনো নবী রাসূল বাংলার জমিনে আসে? বলেন আসে? আসে নাই। তো আপনি মুসলমান দাবি করতেছেন, আপনি কি মদিনা শরীফ গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কলমা পড়ে ঈমান এনেছেন? কি কোন ধরনের ঈমানদার দাবি করতেছেন? ঈমান ইসলাম কোথায় পেয়েছেন? আপনি যখন ওলি আল্লাহদের ক্ষেত্রে আপনার কোনো সন্দেহ রাখার সুযোগ নাই, সেটা কোরআন হাদিস দিয়ে এতটুক
আধা ঘন্টায় তো আরও অনেক কিছু বলতে পারবো না। এতটুকু বুঝে নেন, আল্লাহ এবং রসুল নির্দেশকৃত হচ্ছে যে বলি আল্লাহদেরকে মানতেই হবে। এখানে স্ট্যাটাস ভাগ করে দিয়েছেন সম্মান মর্যাদার দিক দিয়ে, সেটা আল্লাহ এবং রসুল। সিনিয়র থেকে সিনিয়র, সিনিয়র থেকে সিনিয়র বলে সম্মান আলাদা আলাদা করে দিয়েছেন। এখন আপনি আর আমি মানব কেন বা কিভাবে, কি জন্য? মানতেই হবে এই কারণে যে আপনি ইমানদার দাবি করতেছেন, কারণ আপনি কি পড়েছেন? কলমা। তো সেই কলমাটা আপনাকে কে দিয়েছে? সেই কলমাটা আপনাকে কে দিয়েছে? বাংলার জমিনে শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাই, শাহবারান মুজাররদি ইয়ামেনি, 360 আউলিয়া, হুজুর গৌসুল আজম দস্তগীরের তরিকা নিয়ে, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা নিয়ে, গরিব নেওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা নিয়ে ধারাবাহিকভাবে এইভাবে একের পর এক এক একটা তরিকা ধারাবাহিকভাবে এসেছেন। প্রত্যেকটা তরিকতের বেলায়ত প্রাপ্ত বলি আল্লাহরা বাংলার জমিনে এসে, আওলাদের রসুলগণ বাংলার জমিনে এসে আপনাকে আমাকে কি দিয়েছেন? ঈমান, ইসলাম আপনাকে দিয়েছেন, মুসলমান দাবি করার সুযোগ করে দিয়েছেন। বেশি বেশি করে ভেঙে বলার কারণ হচ্ছে আপনি কেন ওলি আল্লাহদেরকে মানবেন? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনাকে মানতেই হবে। কেউ যদি অমান্য করে আমি মানি না, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, আমি ওনাকে লাঠি দিয়ে ফিটিয়ে মানাতে পারবো না। তবে মানতেই হবে, এই কথা চিরন্তন সত্য, কোরআন হাদিস সমর্থিত। এবং সেটাকে আপনি যদি বলেন এটা মানতে হবে, দলিল দেন। দলিল যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, এখন বলা হবে শেষ কথা, এটা দলিল দিতে পারবো না, মানতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ আপনাকে দলিল কিয়ামত পর্যন্ত দিলেও আপনি মানবেন না। দলিল একটা কোরআনের আয়াত একটা, দুইটা, তিনটা, চারটা দিতে থাকলেন, হাদিস শরীফ একটা, দুইটা, তিনটা, চারটা দিতে থাকলেন। দেওয়ার পরে আপনি বলবেন যে না ঠিক আছে, আপনার সব কথা ঠিক আছে, কিন্তু আমি মানতে পারলাম না। শেষ মুহূর্ত হলেও একটা ফাঁস কাটিয়ে অমান্য করে চলে যাবে। তাই ওনাকে আর দলিল দিয়ে মানার কোনো সুযোগ নাই। সুতরাং আপনি আর আমি অন্তত সেটা জানি আর মানি হিসেবে আমাকে মানতেই হবে। বা কেউ অমান্যকারী আমাকে যদি ফিরানোর চেষ্টা করে, তখন আমাকে রক্ষা করার জন্য, নিজকে নিজে রক্ষা করার জন্য আপনাকে মানতেই হবে। এই কথা মনে রাখবেন, যাতে করে এটা অন্তর থেকে আর দূরে সরে না যায়। কারণ অনেক সময় দেখবেন মিডিয়ার পর্দায় বসে বরফির আব্দুল কাদের জিলানী, উনিও তো আমাদের মতন একজন মানুষ, উনি মরে গেছে, উনি কারো উপকার কল্যাণ করতে পারে না, এরকম অনেকে বলে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন এক একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে যে কত সুন্দর ভাষা, কত সুন্দর একেবারে লেবাস দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলতেছেন। আমরা ওনাদের মতো বলতে জানি না, ওনাদের মতো বলে বুঝাতে পারি না, এরকম অনেক সময় আপনাদের অন্তরে আসে। সুতরাং এক্ষেত্রে আমি আপনাদের খেদমতে আরজ করব যে সুন্দর ভাষার মধ্যে, সুন্দর আচরণের মধ্যে, সুন্দর লেবাসের মধ্যে আপনার ঈমান টিকে থাকবে তা নয়। আপনাকে বুঝতে হবে উনি ওখানে সোশ্যাল মিডিয়ায় বসে বা টিভির পর্দায় বসে বা বড় মঞ্চের মধ্যে বসেই, চেয়ারের মধ্যে বসে বসে আপনাকে বরফির আব্দুল কাদের জিলানী আপনার অনুসরণীয় ব্যক্তি, সেখান থেকে দূরে সরিয়ে আপনাকে জাহান্নামের পথে নেওয়ার জন্য উনি সুন্দর করে লেবাস দিয়ে আপনাকে বক্তব্য দিয়ে দিচ্ছেন। আর আপনি বলতেছেন না উনি তো সুন্দর করে বলছেন, ওনার কথাটাই মনে হয় ঠিক। এ কারণে আপনার ঈমানটাকে শক্ত করে রাখার জন্য বলা হচ্ছে মানতেই হবে। ওয়াখাসাতান ওয়াহিয়া মুখতাচ্চাতুন বিল ওয়াসিলিনা ইলাল্লাহি মিন আহলি সুলুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিচ্ছেন যে আপনার জন্য ওলি হচ্ছেন, বন্ধু হচ্ছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপনাকে অন্ধকার রাস্তা থেকে আলোর পথে নিয়ে আসবে। কোন পথ থেকে? একটু এই কথাটার একটু জবাব দিন আপনারা অন্তর থেকে। আপনি ছিলেন, আপনি না থাকলেও আপনার দাদা, দাদার দাদা, দাদার দাদা সবাই বিধর্মী ছিল। কোন ধর্মী? আপনি কি হয়েছেন? আমাদের বাপ দাদা সহ্য করছি, পূর্বপুরুষে গিয়ে হলেও দেখা যাচ্ছে অন্য ধর্মের, এর পরবর্তীতে এসে ইসলাম গ্রহণ করেছেন।
আচ্ছা, ইসলাম গ্রহণ করার পরে আমরা ইমানদার মুসলিম মুমিন দাবি করতেছি, কথাটা খুব খেয়াল করবেন। আপনি যে ইমানদার দাবি করতেছেন, মুমিন দাবি করতেছেন, মুসলমান দাবি করতেছেন, এটাতে কি আপনি ভালো মনে করতেছেন না খারাপ? যদি বিধর্মী থাকতেন, তাইলে বিধর্মী থাকতেন, আপনি মনে করতেছেন খারাপ থাকতেন। এখন ভালো হয়েছে কিনা? এ ভালো হওয়াটা হচ্ছে অন্ধকার থেকে আলোতে চলে আসা। তখন আপনি চলে এসেছেন না আপনি কারো মাধ্যমে কলেমা পেয়ে চলে এসেছেন? তো যাদের মাধ্যমে কলেমা পেয়েছেন, বাংলার জমিন অন্তত অন্যান্য কথা বাদ দেন, বাংলাদেশের কথা বলেন, ভারতের কথা তো আসবে, আগে বাংলার জমিনে বলেন কোন নবী রসুল সাহাবী এসেছে? তো কেউ না এসে আপনি ইমানদার হয়েছেন কেমনে? নিজ থেকে পরীক্ষা দিয়ে পাস করার পরে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন। পরীক্ষা দিয়ে নিজে সফলতা অর্জন করার জন্য পড়ালেখা করেছেন, নিজে সার্টিফিকেট পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন, কথা খুব খেয়াল করবেন। কিন্তু কলমা পড়ার জন্য, ঈমান ইসলাম পাওয়ার জন্য আপনি পরীক্ষা দেন নাই। আপনাকে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নির্দেশিত ব্যক্তি এসে আপনাকে মুমিন বানিয়েছেন, ইসলাম দিয়েছেন, মুসলমান হয়েছেন, মুমিন হয়েছেন। খেয়াল করেন কথাটা। আপনি কোনো নিজ থেকে কিছু করেন নাই, নিজ থেকে টাকা পয়সা সম্পদ কাউকে উজাড় করে দিয়ে কলমাটা দাঁড় নেননি। নিজেকে আল্লাহর ওলির মাধ্যমে সেই কলমা আপনার কাছে পৌঁছিয়ে ঈমান ইসলামের দাওয়াত দিয়ে আপনাকে মুসলমান বানিয়েছেন। তখন অন্ধকার থেকে আলোর পথে এনেছেন যিনি, তাকে আপনি শ্রদ্ধা করবেন না? জাহান্নামের রাস্তা থেকে যিনি আপনাকে জান্নাতের রাস্তায় এনেছেন, তাকে শ্রদ্ধা করবেন না? তো যখন হযরতে ঈসা আলাইহিস সালামের যুগ চলে গেল, 620 বা মতান্তরে আরও যত বাকি ছিল, এই সময়টা পার হওয়ার পরে আমার নূরানী নবীর আগমন। ওই সময়ের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহ এবং নবীদের যে দাওয়াত সেটা ভুলে গিয়ে নামে মাত্র থাকলেও দিন ইলাহি বা দিন নবুয়ত, আল্লাহ এবং নবীর দেওয়া দিন ধর্ম, এটা নামে থাকলেও কাজের মধ্যে একদমই ছিল না। তখন আমার নবীর আগমন, নবী রসুল সাহাবায়ে কেরাম সমস্ত যুগ চলে যাওয়ার পরে যখন একটা যুগ আসলো, ওই যুগের মধ্যে ঈমান ইসলাম ধর্মটা এমন অবস্থা করুণ এমন হয়ে গেছে যে নামে মাত্র ইসলাম থাকলেও ইসলাম ধর্মের কোনো কানুন নেই বললেই চলে, এমন একটা সময় আসছিল। ওই সময়ের মধ্যে হুজুর গৌসুল আজম দস্তগীর হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকাশ ঘটে। এটা আপনাদের মুখস্থ কথা, জানা কথা। রুগ্ন ব্যক্তি মোরে শুয়ে আছেন, একজন যাচ্ছে, আমাকে ধরো একটু তোলো, তার সেই ক্ষমতা নেই তোলার, ধারাবাহিক একের পর এক যাচ্ছে, যাওয়ার পরে কেউ তুলতে পারলেন না। হুজুর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে যাচ্ছেন, হুজুর আমাকে একটু তোলেন, আমি খুব দুর্বল অসুস্থ রোগী, এটা বোঝানোর জন্য। অর্থাৎ ইসলাম এমন একটা দুর্বল হয়ে গেছে যে ইসলামের রূপরেখা নামে মাত্র থাকলেও কাজে কিছুই ছিল না। গৌসুল আজম দস্তগীর হাত দেওয়ার সাথে সাথে সেই হাত ধরে দাঁড়িয়ে গেলেন এবং সুস্থ সবল। আপনি খেয়ে বলে আমি ইসলাম। আপনার এই অবস্থা কেন? বলে নবীদের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈন, তবে তাবিঈনের যুগ চলে যাওয়ার পরে আপনি আসা পর্যন্ত এই যুগের মধ্যে নামে মাত্র ইসলাম ধর্ম থাকলেও কামের মধ্যে কাজের মধ্যে একেবারে বিন্দুমাত্র নেই বললেই চলে, এমন অবস্থা। আমি এত ক্ষীণ দুর্বল হয়ে গেছি, আপনার হাত ধরেই আমি আবার সুস্থ সবল হয়ে যাব। আজ থেকে আমি আপনার নাম দিলাম মহিউদ্দিন। কি নাম? দিনকে জিন্দা করা, জীবিতকারী।
জিন্দাকারী। ওই থেকে আমি এ কথা বুঝাতে চাচ্ছি, হুজুর গৌসে পাকের আত্মপ্রকাশ হওয়ার পরে ইসলাম ধর্ম আবার কানুন একটার পর একটা অন্যান্য সব বাতেল ধর্ম বাতেল আকিদা দাফন করে একটার পর একটা জিন্দা হয়ে ইসলামের 100% একেবারে সব বাস্তবতা কানুন ঘরে ঘরে পৌঁছে গেছে। সবাই আবার ইসলাম ধর্মের সাথ সেটা বুঝে সবাই ইসলাম ধর্মের কানুন মেনে চলতে থাকে। এখন আমাদেরকে সেটা অনুসরণ করে মানতে হবে, এই কারণে যে এখনও আমরা মাত্র 500,000 মসজিদে মুসল্লি হলেও ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখব ইসলামের কানুন হয়তো 2%ও নাই। দেখেন, এখন যদি এখানে আমি কাউকে জিজ্ঞেস করি, বাবা আপনি এসেছেন, আপনার ছেলেকে এনেছেন? হুজুর না, আনি নাই। আনেননি কেন? মসজিদে আসার সময় আপনি আপনার ছেলেকে হাত ধরে আনতে পারেন নাই? হুজুর কথা শুনে নাই। ও কথা শুনে নাই তো আমি ফেসবুকের মধ্যে আপনার একটা ছবি দেখলাম, আপনি আপনার সন্তানকে হাত ধরে গিয়ে মণ্ডপে পূজার মধ্যে দাঁড়িয়ে ছবি তুললেন। জোরে বলেন না। না হুজুর, গোসু উঠেন না হন। যে বাবা আপন ছেলেকে হাত ধরে মসজিদে আনতে পারে না, সেই বাবা সন্তানের আবদার রাখতে হাত ধরে পূজার মধ্যে গিয়ে বসে আছে আর সেলফি তুলে তুলে ফেসবুকে দিচ্ছে। এখন আপনি যদি বলেন আমি মুসলমান, আপনি ইসলামের কানুন মেনেছেন? আপনার ঈমান আসেনি? জানেন আপনি কি জবাব দিবেন এই কথা? হুজুর ক্যাঙ্গম রাজনৈতিক নেতা দেয় বোধকে চেহারা হাল হয়ে যাবে, হজুর আরো হনে অনরও কি আরে নবর আরো হয়ে যায় রে। দেখেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে? এটার কোনো জবাব আছে? তাই আপনাকে বলতেছেন ওয়াত্তাবে সবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তিকে অনুসরণ করো যেই ব্যক্তিকে অনুসরণ করলে আপনি ঈমান ইসলাম রক্ষা করতে পারবেন, আপনাকে মুশরিক হওয়া থেকে বাঁচিয়ে রাখবেন, বিধর্মীর কানুন থেকে আপনাকে রক্ষা করবে। আপনি ইসলামের কানুন মেনে চলার জন্য আপনার অন্তরটা ঝুঁকে থাকবে। এই জন্য ওই ব্যক্তিকে অনুসরণ করো যে ব্যক্তি আপনার অনুসরণীয় ব্যক্তি, যার মাধ্যমে আপনি কলমা পাইছেন, ওনাকে বলা হয় ওলি আল্লাহ। তাই হুজুর গৌসে পাককে আমরা কি করি? স্মরণ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বাকি কথা আগামীতে শোনার তৌফিক দান করুক। এবং আমি অনুরোধ করব আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বাঁচার জন্য। আপনি যে আবদারটা রক্ষা করলেন, ছেলের হাত ধরে পূজায় গেলেন, সেই ছেলেকে হাতে ধরে মসজিদে আনতে পারেন না কেন? এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আপনি ঈমান হারা হয়ে গেছেন। নতুনভাবে তওবা ভরে কলমা ভরে আপনার ছেলেকে মসজিদে আনার, হাত ধরে ধরে মসজিদে আনার, মাহফিলে নেওয়ার, মাজারে যাওয়ার সেই প্রশিক্ষণটা দেন। ইয়া নবী সালাম